This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও গুরুত্বপূর্ণ হবে পলাশীর প্রান্তরে ক্লাইভের খঞ্জরে বাঙালির খুনে রাঙা হয়েছিল, আর যাতে বাঙালি রক্তপাত না হয়, হিন্দু মুসলমানের ভাগাভাগি না হয়, এবং ব্যবসা বাণিজ্য দেশি বিদেশি যেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে মুর্শিদাবাদ তার হিতগৌরব ফিরে আসতে পারে। ওখানকার শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ওখানকার ছেলেমেয়েদের শিক্ষা, দক্ষতা, কারিগরি দক্ষতাতে বাড়ে, পরিযায়ী শ্রমিক নয়, তারা যাতে বাংলাকে নেতৃত্ব দিতে পারে, সে জায়গায় উঠে আসতে পারে, বা গঙ্গা ভাঙন রোধ হবে, নদীপথে আরও বেশি যাতে মানুষ এবং সেখানকার ট্যুরিজম যাতে আরও বাড়তে পারে, সেই চেষ্টা আমি করব। গার্ডেন রিচে এই বহুতল ভেঙে পড়ার পর বেআইনি নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলো। এবার বেআইনি নির্মাণ করতে কত পয়সা খরচ করতে হয় তার একটা চার্টও দিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এটার সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু সত্যিটা খুঁজতে কোনো দিন ইডি কি এই মামলাও হাতে নিতে পারে? সবই তো এইরকম একই রাস্তায় যাচ্ছে। দেখুন, ইডির কাজই তো হলো দুর্নীতির টাকা স্রোত কোন পথে কার কাছে গেছে সেটা খুঁজে বার করা। সত্যি কথা বলতে কি, এই বেআইনি নির্মাণের তো অভাব নেই। তাই তো দেখছি গার্ডেন রিচের ঘটনা দেখে সবাই যে সাধু হয়ে যাবেন এমন তো নয়, কিন্তু অসাধুকে খুঁজে বার করার কাজটা তো বন্ধ হতে পারে না। সেটা ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেখিয়ে দেওয়া হলেও সেটা কি বন্ধ হওয়া উচিত? আর সেই চেষ্টাটাই কি কেউ করছেন? মানে জায়গাটা কলকাতা পুরসভার 3 নম্বর বড় 34 নম্বর ওয়ার্ড, বেলেঘাটার ওই অঞ্চলে দুটো জলাশয় ছিল, একটা চাউলপট্টি রোডের, সেটা বুঝিয়ে মাঠ তৈরি করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা রাজেন্দ্রলাল মিত্র রোডে, সেটাও রাবিশ ফেলে বুঝিয়ে মোটামুটি 10 কাঠার পুকুর, এখন জল প্রায় নেই বললেই চলে। কয়েকদিন পরেই হয়তো বহুতল উঠে যাবে, এরকমই আশঙ্কা করছে স্থানীয়রা। এবার লোকাল নেতা আর সিন্ডিকেট, এই দুয়ের ডাবল ইঞ্জিনের ভয়ে সবাই তো চুপ। এই বড়োর চেয়ারম্যান পর্যন্ত কাকস্য পরিবেদনার কথা বলছেন। যারা অফিসাররা আছে এখন আপনারা বুঝতে পারছেন, এই এত বড় ঘটনার পরও যদি কারোর হুঁশ না ফেরে, চোখ না খোলে, তাহলে কাকস্য পরিবেদনার মনে হচ্ছে। যারা লাল ছিল তারাই এখন তেরঙ্গা হয়েছে। তেরঙ্গা বলে তেরঙ্গাকে অপমান করবেন না, তৃণমূল হয়েছে বলা ভালো। আর ওখানে আগে প্রচুর পুকুর জলাশয় ছিল বেলেঘাটায়। হ্যাঁ, এখন ওই সুভাষ সরোবর টাকা বাদ দিলে আর কোনো পুকুর জলাশয় বলে আর বেলেঘাটায় কিচ্ছু নেই। নেতারা বলতেই পারেন যে তারা অন্ন বস্ত্রের ব্যবস্থাটা না করতে পারলেও ওই জলা বুঝিয়ে বাসস্থানের বিকল্প ব্যবস্থাটা করে দিচ্ছে। কিন্তু বাসস্থানটা তো তাসের ঘরের মতো, সেটা গার্ডেন রিচ আজকেও প্রমাণ দিয়েছে। ওই নির্মীয়মান বহুতল ভেঙে যে আহত হয়েছিলেন যারা হাসপাতালে ছিলেন, তাদের মধ্যে আরও একজনের আজ মৃত্যু হয়েছে। অবশ্য এই মৃত্যুটার নেতাদের আগের মতো বিচলিত করেছে বলে তো মনে হচ্ছে না, কারণ তারা জানেন আরও অনেক কিছুর মতোই ওই গার্ডেন রিচও ক্রমশ চাপা পড়ে যাবে। অন্তত সেই চেষ্টাটা যে করা হবে সেটা তো বুঝতেই পারছি। আর মানুষের যে আওয়াজগুলো, সেগুলো যাতে চাপা পড়ে যায় তার ব্যবস্থাও তো আছে। এই যে খোল করতাল বা খঞ্জনি বাজিয়ে কীর্তন, সেগুলো তো সেজন্যই তো এই চপ ভাজা বা চা বানানো। আম জনতা তো ওই বানের জলে ভেসে আসা জীব, যাদের জন্য ওই ভূতের কীর্তনই ভবিতব্য।